এই বাসাতে থাকতে হলে ভাড়া ৫,০০০ টাকা দিতে হবে। বাবা, তুমি নিজের ছেলের কাছে ভাড়া চাচ্ছ? আরে ছেলে দেখে তো ৫,০০০ টাকা চাচ্ছি, আর না হলে এই এরিয়া কত চলে? এই ৩ রুমের বাসা ২৫,০০০ টাকা চলছে। যদি আমার কথা তোর বিশ্বাস না হয় তাহলে বাইরের লোকজনের কাছে জিজ্ঞাসা কর। আর আমরা তো তোর কাছে কমটাই চাইছি, মাত্র ৫,০০০ টাকা। কি বলছো তোমরা এসব? এখন আমার নিজের বাসায় থাকার জন্য কি ভাড়া দিতে হবে নাকি? শোন, আমরা এই বাসাটা বানাইছিলাম আমরা ২ বুড়া বুড়ি থাকার জন্য, কিন্তু আমরা কিভাবে জানবো যে তুই জোর করে এসে বাড়িটা দখল করে নিবি? আচ্ছা দাঁড়াও, আমাকে একটা কথা বলো তো, তোমরা এই সব কথা কার কাছ থেকে শিখে এসেছো? আমরা কারো কাছে শিখে আসি নাই। তুই বল ৫,০০০ টাকা দিবি কিনা? আমাদের কাছে ১৫,০০০ টাকা পার্টি আছে। আচ্ছা, তুমি যদি এই বাসাটা ভাড়া দাও তাহলে আমরা কোথায় থাকবো? এটাও তো ঠিক, তুই আমাদের ছেলে, তুই কোথায় থাকবি না থাকবি সেটা তো দায়িত্ব আমাদের। তাই ছোট একটা ফ্ল্যাট তোর জন্য ভাড়া করে দিতে পারি। বাবা, এটা কিন্তু তোমার মজা করার বয়স না। আরে তোর তো বয়সটা কামাই করার জন্য, তুই মাসে ৫,০০০ টাকা দিয়ে দে। আচ্ছা শোনো না, বাবা তো ঠিকই বলছে। কি বাবা ঠিকই বলছে মানে? এই, তুই কি আমার টিমে নাকি ওনাদের টিমে? বাবা কি? না না, তোমার টিমে। দেখো বাবা তো ঠিকই বলেছে, ৫,০০০ টাকা চেয়েছে মাত্র, তার মধ্যে কত ফার্নিচার দিচ্ছে। ফার্নিচারের কথা তো হয়তো ভুলে গিয়েছিল। এই, ওনারা তো ফার্নিচারের কথা বলেইনি, তুমি আবার এই কথা কেন উঠাচ্ছ? আরে হ্যাঁ, আরে ফার্নিচার তো আমাদেরই। সারাটা জীবন গেছে গায়ে বাসাটা আমাদের করতে, এখন তুই যদি পকেট না দেস তাহলে অন্য কেউ দিবে। মা, তুমি কিন্তু মায়ের মতো কথা বলছো না। আরে এ কথা কোথায় লেখা আছে সারা জীবন ছেলে মেয়েকে বাবা সবকিছু ফ্রি দিবে? আর যদি লেখা থাকেও আমরা পড়ি নাই। আরে তুমি তো লেখাপড়াই করো নাই। আরে তোর মা হ্যালো রে বলে HOW, তোর মায়ের একদিন ফোন আসছিল, তোর মা বলে হ্যালো মুনমুন স্লিপিং। আরে ওটাকে স্লিপিং বলে না, স্পিকিং বলে। বাবা ভাড়া ভাড়া। ও হ্যাঁ, এই তুই ৫,০০০ টাকা ভাড়া দিচ্ছস না? আচ্ছা, তোমরা আমাকে একটা কথা বলো তো, তোমাদের যদি টাকার প্রয়োজন থাকে তাহলে আমার কাছ থেকে চেয়ে নিতে। কি দরকার ছিল আমাকে পর করার? আরে দরকার ছিল, এই বাসা তো আমরা অনেক পরিশ্রম করে বানিয়েছি। সারাদিন তোর বাপে হাতে করে ইট উড়াইছে, যখন এই বাসাটা করছি অনেক পরিশ্রম করছি। হাত মজদুরের মতো হয়ে গেছিল, তোরে তো ফুলের মতো করে বড় করেছি। তুই বল টাকা দিবি কিনা? দিব তো, টাকা দিব, কিন্তু জানো কি, তোমাদের কাছ থেকে না আমি এইসব আশা করিনি। আরে আমরা তোকে কখন বলছি যে বাপ মার প্রতি আশা রাখ, আর ছেলে মেয়ে বড় হলে বলে যে বাপ মা আমাদের জন্য কি করছে কি রাখছে। তোর প্রতি আমাদের কোনো আশা নাই, আর আমাদের প্রতি তুই কোনো আশা করিস না। আচ্ছা ঠিক আছে, এখন বলো টাকা কবে দিতে হবে? আজকে থেকেই দাও। এই, ওনার কি বলেছে যে আজকেই টাকা দিতে হবে? হ্যাঁ, এবার বলো কবে থেকে দিতে হবে? আজকে থেকেই দিয়ে দাও। আজকে থেকে তাহলে মাস শুরু হয়ে যাবে। আচ্ছা হ্যাঁ, আজকে থেকে দিয়ে দে। আচ্ছা ঠিক আছে, আমি ভেতরে যাচ্ছি আর ক্যাশ নিয়ে আসছি। হ্যাঁ, ক্যাশ নিয়ে আসো। আরে ভিতরে যায় ক্যাশ নিয়ে আসো। হ্যাঁ, নিয়ে আসছি তো। আরে তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি আসো। এদিক ঘুরে ঘুরে দেখার কোনো প্রয়োজন নেই, যাও তাড়াতাড়ি যাও। এই নাও তোমাদের টাকা। মা, এই টাকাটা রাখো। আরে নাও না। কিন্তু আমি কেন বাবা? আরে এই টাকা তো ওর কাছ থেকে তোমার জন্য নিয়েছি, প্রতি মাসে এই টাকাটা ব্যাংকে জমা করে রাখবে। আর আমি চাই না তোমার পেমেন্টের জন্য কারো কাছে স্ক্যানার পাঠাও, এটা দেখতে আমার খুব ভালো লাগে না, রেখে দাও। কিন্তু বাবা, আপনি কিভাবে জানেন যে আমি স্ক্যানার পাঠিয়েছি? কি ব্যাপার বৌমা, তুমি দোকানে দাঁড়ায় রয়েছো কেন? মা, দোকানে কিছু জিনিস নিতে এসেছিলাম। তুমি কি নিয়েছো? হ্যাঁ নিয়েছি। তাহলে আমাদের সাথে চলো। বাবা, এখনো পেমেন্ট করার জন্য দাঁড়িয়ে আছি। তাহলে বিলটা তুমি দিয়ে দাও। ওকে স্ক্যানার পাঠিয়েছি, ও পেমেন্ট করবে তারপর আমি যাব, আপনারা যান। আচ্ছা ঠিক আছে। আর শোন, এই টাকাটা আমি সেম টাইম মতো চাই, আর তা না হলে আমি তোর সঙ্গে খুব খারাপ ব্যবহার করব।
দেখো বৌমা, তোমার যদি কোনো সময় কোনো সমস্যা কোনো ঝামেলা হয়ে থাকে সেটা আমাদের বলবা, আমরা তোমাকে হেল্প করবো। থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ বাবা। আমাদের মেয়ে 100-200 টাকার জন্য রাস্তায় দাঁড়ায় স্ক্যানার ফাটাবে, এটা ভালো দেখায় না। ও তো বেকুব, ও তো বুঝতে পারে না, তার সাথে সাথে তোমাকেও বেকুব বানাই দিচ্ছে। কিন্তু এই জিনিসটা আমার কাছে বেজ্জতি লাগছে। এই চলো। হ্যাঁ চলো।